আমি আজকে একটা পনিরের রেসিপি করব আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি, মানে খরচাও কম এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে 250 পনির নিয়েছি। তো আমি দেখতে পেয়েছো কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তো পনিরগুলো আমি হালকা একটু নুন দিয়ে ভাজা করে নেব। তো সবাইকেই বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। আর ইউটিউব কিংবা ফেসবুক নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে কিন্তু মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। তার আগে বলবো কেউ আমাকে দয়া করে ফোন করবেন না, আপনারা মেসেজটা ছেড়ে দেবেন। আমি যখন দেখব, যদি মনে করি আপনাদের সাথে অবশ্যই ফোনে কথা বলবো। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার করে দেখবেন। আর আমি অবশ্যই ভিডিওটা খুব ছোট করব, কারণ এখন বড় ভিডিও দেখার মতন কারোর কিন্তু ধৈর্য নেই। তাহলে দেখতে থাকুন আপনারা। তারপর আমি আলুটাকে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। এই যে এবারে কি করব, আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, আলুটা অবশ্যই তুলে নেব। তো আমার পনিরটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি এবার আলুটা কি করলাম, তুলে নেব। তুলে নিয়ে এবার আমি কিন্তু কড়াতে তেল দেব। তো কড়াই আমি একটুখানি সাদা তেল আবারও দিয়ে দেব। দেখুন অল্প করে, এইতে কিন্তু বেশি তেল লাগে না। তো আমি সাদা তেল দিয়ে দিয়ে আমি কি দিলাম, তেজপাতা। এই যে তেজপাতা দিচ্ছি, তার সাথে কি 3খানা ছোট এলাচ, 3টে ছোট এলাচ, তার সাথে কি দিচ্ছি না ডালচিনি। এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি এটা কড়াতে নাড়াবো। তো তারপর আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি। তার মধ্যে আছে কি, এই যে পেস্টটা, চালমগজ আছে, পোস্ত আছে, কাজু আছে, কিশমিশ আছে। তো আমি কিন্তু এই পেস্টটা দিয়ে দেব এর মধ্যে। দিয়ে আমি একটুখানি ভালো করে কষাবো। একটু যখন তেল ছাড়বে তারপর কিন্তু আমি কি দেব, দুধ দেব। তো আপনারা দেখতে থাকুন। কিন্তু মশলাটা কিন্তু আমার একটা কেমন তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি কি করব, পনিরটা আর আলুটা যে আমার ভাজা ছিল সেটা কিন্তু আমি ঢেলে দেব। এই যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি একটুখানি শুধু কি করব না নাড়িয়ে নেব। এর মধ্যে এইটার সাথে নাড়িয়ে নেব, মশলাটার সাথে, যাতে ভালো করে গায়ের মধ্যে লেগে যায়। তো এই যে দেখুন এইভাবে ঠিক আমি নাড়িয়ে দেবো। এটা কিন্তু সাদা সাদা হবে। আর এটা সত্যি সত্যি আপনারা একদিন করে দেখবেন, দারুণ টেস্টি খেতে হয়। তো এই যে এটা ঠিক এই রকম ধরনের হবে। তো এখন আমি একটুখানি নাড়িয়ে নেব। নিয়ে আমি কি করব, এটা কিন্তু জল দেওয়া যাবে না। ওই যেটুকু মানে ওই মশলার জলটা, এটা কিন্তু পুরোটাই দুধে হবে। তো আমি আগে থাক থেকে কিন্তু দুধটা এই যে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনারা যদি বাড়িতে করেন তাহলে কিন্তু সত্যি বলছি, মানে কি বলবো, আঙুলটা পর্যন্ত ছাঁটবেন আর আমার কথা মনে করবেন। এই দেখুন আমি কিন্তু দুধটা পুরোটাই দিয়ে দেবো, কারণ যেহেতু আমার আলুটা সেদ্ধ করা ছিল তার জন্য কিন্তু আমার এটা লাগবে না, মানে বেশি সেদ্ধ হতে লাগবে না। তো যে যেমনভাবে, যদি কেউ মনে করেন মাখো মাখো রাখতে পারেন, কেউ যদি মনে করেন একটু হালকা করে ঝোল রাখতে পারেন। আমি অবশ্যই একটু মাখো মাখো করেই রাখবো, যেহেতু আমি রুটির সাথে কিংবা পরোটার সাথে এটা খাবো, সেই জন্য। তো অবশ্যই আর একটা কথা বলি বন্ধুরা, নামানোর আগে কিন্তু পনিরটা, ওই বাটারটা অবশ্যই দিতে হবে। তো আমি এই যে একটা ছোট্ট বাটার, 10 টাকার যে বাটারটা নিয়ে এসেছি, এটা কিন্তু পুরোটাই আমি দিয়ে দেবো। এর মধ্যে কোনো মশলাপাতি দিতে লাগে না। হ্যাঁ, যদি মনে করেন তাহলে শাহি পনিরের মশলা একটা পাওয়া যায়, যেটা আমিও মাঝে মধ্যে দিই। তো এই যে শাহি পনিরের এই যে মশলাটা, এই শাহি পনিরের মশলাটা কিন্তু আপনারা মনে করলে দিতে পারেন। তো আমি দেবো, একটুখানি দেবো, বেশি দেবো না। আর আমি খুব একটা মশলা দিয়ে এটা করিও না পনিরটা, কারণ এমনি এটা খুব সুন্দর খেতে লাগে। তো চলুন দেখতে থাকুন। হ্যাঁ, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, একটা কিন্তু আমি গোটা শুকনো লঙ্কা দেবো। এটা কিন্তু কোনো ফাটাবো না, পুরো গোটা লঙ্কাটাই দিয়ে দেবো। তো দেখুন এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো যেহেতু আমি মশলাটা করেছিলাম তার একটুখানি জল ছিল, তো আমি কিন্তু জলটা প্রথমেই দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কষালাম। এই যে এইভাবে ঠিক কষাবো। তো এবার কি দেব বলুন তো, নুন দেব। এই যে ঠিক স্বাদ মতন, বেশি কিন্তু নুন দেব না। কেউ যদি মনে করেন মিষ্টি দিতে পারেন। আর আমি যেহেতু মিষ্টি দেব না, আর ওর মধ্যে যেহেতু একটুখানি কিশমিশ তো দেওয়াই রয়েছে, তো এতে মিষ্টি দিতে, এটা কিন্তু রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে, পরোটার সাথে কিংবা লুচির সাথে, আর ভাতের সাথে তো সত্যি অসাধারণ লাগে। আপনারা কিন্তু করতে পারেন, তাহলে দেখতে থাকুন। তো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে।
এবার আমি কি করব, আলুটা অবশ্যই তুলে নেব। তো আমার পনিরটা আমি আগেই ভেজে রেখেছিলাম, আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি এবার আলুটা কি করলাম, তুলে নেব। তুলে নিয়ে এবার আমি কিন্তু কড়াতে তেল দেব। তো কড়ায় আমি একটুখানি সাদা তেল আবারও দিয়ে দেব। দেখুন অল্প করে, এইতে কিন্তু বেশি তেল লাগে না। তো আমি সাদা তেল দিয়ে দিয়ে আমি কি দিলাম, তেজপাতা, এই যে তেজপাতা দিচ্ছি, তার সাথে কি 3খানা ছোট এলাচ, 3টে ছোট এলাচ, তার সাথে কি দিচ্ছি না ডালচিনি, এই যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটুখানি এটা কড়াতে নাড়াবো। তো তারপর আমি একটা পেস্ট করে রেখে দিয়েছি, তার মধ্যে আছে কি এই যে পেস্টটা, চালমগজ আছে, পোস্ত আছে, কাজু আছে, কিশমিশ আছে। তো আমি কিন্তু এই পেস্টটা দিয়ে দেব এর মধ্যে, দিয়ে আমি একটুখানি ভালো করে কষাবো। একটু যখন তেল ছাড়বে তারপর কিন্তু আমি কি দেব, দুধ দেব। তো আপনারা দেখতে থাকুন কিন্তু।